সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমৎ মহাপ্রভু পুণ্য কাশীধামে বসে তার একান্ত প্রিয়তম ছয় গোস্বামীর অগ্রগণ্য সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিয়েছে দুটি মহাসুরী। সেখানে সনাতনকে ৬৪ ভক্তি অঙ্গের কথা বর্ণনা করলেন। এই ৬৪ ভক্তি অঙ্গের কথা বর্ণনা করে শেষে ৫টি সাধন ভক্তির কথা বর্ণনা করছে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। সাধন ভক্তি মানে যে ভক্তি ইন্দ্রিয় দ্বারা সাধ্য। চোখে গোবিন্দ দেখছেন, গৌর দর্শন করছেন, দর্শন হলো, এটা একটা সাধন ভক্তি। কানে হরিকথা শুনছেন, এটা একটা সাধন ভক্তি। আজ হরিকথা শুনতে এসেছেন তো, এটা একটি ভজন হয়ে যাচ্ছে। ৬৪ ভক্তি অঙ্গের একটি ভজন। বুঝুন একবার হরিকথা শ্রবণের কতখানি মূল্য দেখুন। যা জপ তপে হয় না, হরিকথা এসে কানটি পেতে দিলেন, হরিকথা কানে ঢুকলো, একটি ভজন হয়ে গেল। শুধু আর যদি কিছু নাও করেন, শুধুমাত্র যদি বসে বসে হরিকথা শোনেন, তাহলে কি হবে না, পরম গতি লাভ হবে। প্রহ্লাদ বলেছেন না, ৯টা ভক্তির মধ্যে শ্রবণং কীর্তনং, শ্রবণটা প্রথমেই দিয়েছেন। শ্রবণ সব মহারাজ পরীক্ষিত শুধু শ্রবণ করি গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছে। তাহলে শ্রবণটার কত গুরুত্ব দেখুন একবার। হরিকথা যে শুনতে পেরেছেন, এটা একটা ভজন হয়ে যাচ্ছে। হরিকথা শুনতে 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 হৃদয়ে হরিভক্তি হৃদয় হয়ে যায়। তাই নিত্যং ভাগবতে সেবা, প্রতিদিন সাধু সঙ্গে, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। ৫টাকে বেছে নিলাম মধ্যে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস মানে ব্রজধামে বাস, বাস না করে মনে মনে বসে রয়েছি এই ভাবনাও করতে হবে। আর শ্রীমূর্তির সেবা, শ্রীবিগ্রহের সেবা। এই ৫টিতে কি হয়, মুক্তি তো বটে তুচ্ছ, মুক্তির উপরও কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। বুঝুন একবার, যে প্রেম লাভ হলে গোবিন্দকে পাওয়া যায়। বলুন আর কোন সাধনে গোবিন্দকে পাওয়া যায়? মুক্তিতে গোবিন্দ পাওয়া যায়? মুক্তিতে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। মুক্তিতে কি হয় না, ব্রহ্মের সঙ্গে পরব্রহ্মের সঙ্গে জীবাত্মার বিলীন হয়ে যায়, সেবা পায় না। কিন্তু কৃষ্ণ প্রেম এমনই, আপনাকে ভগবানের সেবার সুযোগ এনে দেবে। তাই কৃষ্ণ প্রেম মুক্তির উপরে বড় কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ, সামান্য সঙ্গ যদি করেন তাহলে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। এর মধ্যে ভাগবত শ্রবণটি বড় গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধে রচিত, ১৮,০০০ শ্লোক। এই ভাগবত শ্রীমদ্ ভগবানের অঙ্গস্বরূপ, সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। ১২টা অঙ্গ ভগবানের, ১২টা স্কন্ধ ভগবানের ১২টি অঙ্গ। ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের ২ চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের ২ উরু, পঞ্চম ভগবানের নাভি, ষষ্ঠ ভগবানের বক্ষ, সপ্তম অষ্টম ভগবানের ২ বাহু, নবম ভগবানের কণ্ঠ, দশম ভগবানের মুখারবিন্দ, একাদশ ভগবানের ললাট, দ্বাদশ ভগবানের মস্তক। এই ১২টা স্কন্ধ ভাগবতের গোবিন্দের ১২টি অঙ্গ। তাই মহাপ্রভু যেদিন অন্নপ্রাশন হয় মহাপ্রভু না, সেদিন জগন্নাথ মিশ্র অন্যান্য দ্রব্যের সঙ্গে নিয়েছেন ভাগবত।
গোবিন্দ গৌরহরি কি করলেন? গৌরহরি ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। ভাগবতটিকে বুকে চেপে ধরেছেন। অন্নপ্রাশনের দিন গৌরহরি ভাগবতটিকে বুকে চেপে ধরেছেন, কারণ ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীহরি, শ্রীহরির বাংময় মূর্তি এই শ্রীমদ্ ভাগবত। তাই রাধা, আমার গৌরাঙ্গ হরি এসেছেন রাধা হবে তো, আর রাধা যেন কৃষ্ণকে আলিঙ্গন করেছেন, এমনি করে ভাগবতকে আলিঙ্গন করে আছেন। শ্রীমদ্ ভাগবত শ্রবণ বললেন এই পাঁচটা সাধনের মধ্যে ভাগবত শ্রবণটি হলো চরম, যদি কান পেতে শুনলেই একটা বড় সাধন হয়ে যায়। এই ভাগবতকে সঙ্গে পরিচয় করেন কে? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। দুই ভাই কে কে? গৌরহরি এবং নিতাই চাঁদ জগতের জীবকে দুটি ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করালেন। দুটি ভাগবত মানে এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। ভক্তি রস শাস্ত্র, যে শাস্ত্রে ভক্তিরস পরিবেশিত হয়েছে তাকে বলে ভাগবত। 18টি পুরাণের অন্যতম শ্রীমদ্ ভাগবতে ভক্তি যে প্রধান ভক্তিরস, সেই ভক্তিরস পরিবেশিত হয়েছে। তাই বলেন এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। ভক্তি রসের শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, আর ভক্তি রসটা যে আধারে থাকে তাকে কি বলে? তাকেও বলে ভাগবত। অর্থাৎ ভক্তকে বলে ভাগবত, আবার ভাগবত পুরাণকে বলে ভাগবত। তাই ভাগবত শুনবে ভাগবত সঙ্গে, অর্থাৎ ভক্তর সঙ্গে বসে বসে ভাগবতী কথা শ্রবণ করবে। এই ভাগবতী কথা শ্রবণের এত মূল্য ভাগবতী কথা যে হৃদয়ে আপনা আপনি হরিভক্তি জাগ্রত হয়ে যায়। বললেন ভাগবতের প্রতিটি শব্দ এত শক্তিশালী, এত শক্তিশালী যে অতি বড় নারকী তার হৃদয়েও দ্রবীভূত করতে পারে। এই ভাগবতী কথার এত শক্তি, এত প্রভাব। তাই শ্রীমদ্ বলে ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ কর। কলিঘর তিমির গ্রাস হলো জগজন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। বললেন হৃদয়ের অন্ধকার দূরীভূত করে কি দিবেন না? ভাগবতের আলো জ্বালিয়ে দিলেন প্রতিটি ভক্তের হৃদয়ে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। যখন মহাপ্রভু এলেন তখন কেমন অবস্থা? প্রথম কলিত হইল ভবিষ্য আচার, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। সবাই মঙ্গল চণ্ডীর গান করে, দম্ভ করি বিশ্বহরি পুজো কোন জনে। মঙ্গল চণ্ডীর গান, দম্ভ করি বিশ্বহরি মনসার পূজা। কোথাও কৃষ্ণ নাম নাই, কোনো কৃষ্ণ ভক্তি কোথাও নাই, কোথাও গীতা ভাগবত আদি পাঠ হয় না। যদি পাঠ হয় অতি গোপনে ঘরে বসে বসে পাঠ হয়। শ্রীমন মহাপ্রভু এসে জগৎজীবকে এই দুটি ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করে, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। একটি শ্রীমদ্ ভাগবত আর একটি ভক্ত। বলে ভক্ত সঙ্গে বসে হরিকথা না শুনলে উল্লাস হয় না, কারণ ভাগবত আর 5টা শ্রবণের মতো নয়, ভাগবত শ্রবণ ভজনের একটা অঙ্গ। তাই ভক্ত সঙ্গে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ। সাধুর সঙ্গে বসে, কোন সাধু? গেরুয়া কাপড় পরে সেই সাধু? বললেন না না, সাধু তিজ, যিনি যে সাধন করেন তাকে বলে সাধু। যিনি সাধন করেন, সাধন নাই, সুতরাং অপরকেও সাধনা করাতে পারবেন না। তাই শ্রীমদ্ ভাগবত বলেছেন সেইভাবে সাধু যে নিজে সাধন করে অপরকে সাধন করাতে পারে। যাকে দেখলে পারে আমরা ভগবত ভজন করতে ইচ্ছা হবে তাকেই বলে সাধু। দেখেছেন তো প্রহ্লাদ মহারাজ রাজা ছিলেন, অম্বরীশ রাজা ছিলেন, কিন্তু সাধু। তার তো সংসার ত্যাগ করে যান নাই, সংসারের মধ্যে গেছেন, কিন্তু সাধু। অন্তরটি কৃষ্ণ ভক্তি রসে ভরা। মহারাজ অম্বরীশের যখন বর্ণনা দিচ্ছেন, দেখুন রাজা তো ভারতবর্ষের রাজা, অখণ্ড ভারতবর্ষের রাজা। সবই মন কৃষ্ণ পদার বিন্দয়, বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনী। সবই কৃষ্ণ পদার মন কৃষ্ণ পদার বিন্দয়। মনটা কোথায় রেখেছেন?
রাজ্যে নয়, ঐশ্বর্যে নয়, বিষয়ে নয়, স্ত্রীতে নয়, পুত্রে নয়। কোথায় মনটা? সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, গোবিন্দ চরণ কোমলে মনটা সব সময় সব কাজ করছেন। মনটা গোবিন্দ চরণ কোমলে। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনী। বলেন বাক্যটা কিসে? সবসময় গোবিন্দ গুণবর্ণনে বাক্য, গোবিন্দ গুণবর্ণন। জানেন জিহ্বার সার্থকতা কিসে? না জিহ্বার সার্থকতা গোবিন্দ গুণবর্ণনে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল কারণে। দুটি কান অচ্যুত সৎকথোদয়, অচ্যুত সৎকথোদয়। বললেন গোবিন্দ কথায় দুটি কান সব সে পেতে দিয়েছে। দুটি কান গোবিন্দ কথায়, বাক্য কৃষ্ণ গুণবর্ণনে। দুটি নয়ন গোবিন্দ রূপ দর্শনে। মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ, গোবিন্দের বিগ্রহ দর্শনে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে দেখো বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। যে নয়ন গোবিন্দ দর্শন করলো না, বলেন সে নয়নে কিবা কাজ, সে নয়নে বাজ পড়ুক, সে অন্ধ হয়ে যাক, সে নয়নে কোনো প্রয়োজন নাই। যে নয়ন দিয়ে গোবিন্দ দর্শন করা হয় না, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ। এমনি করে আমাদের 11টি ইন্দ্রিয় আছে। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 1টি অন্তরিন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। 5টি কর্মেন্দ্রিয়, যে ইন্দ্রিয় দ্বারা কর্ম করা হয়। কি কি 5টি কর্মেন্দ্রিয়? বাক, পানি, পদ, পায়ু, উপস্থ। আর 1টি অন্তরিন্দ্রিয় মন। এই 11 ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণানুশীলন, আনুকূল্যে কৃষ্ণানুশীলন। সমস্ত ভক্তগণ জগৎকে দেখি, দেখো এই যে সুন্দর মানব জন্ম লাভ করেছ, এই মানব জন্মের সার্থকতাই হলো কৃষ্ণ সেবনী, কৃষ্ণানুশীলনী। তাই দুই ভাই জগতের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইলেন সাক্ষাৎকার। গৌরহরি আর নিতাই চাঁদ অবতীর্ণ হয়ে কি করলেন? জগৎজীবকে বলেন, ওহে কলির জীব, তোমাদের তো আর কিছু করবার ক্ষমতা নাই, যাগ যোগ্য তপস্যা তোমাদের সবটাই ব্যর্থ হয়ে যাবে। তোমরা বসে বসে হরি কথা কান পেতে শুনবে, ভক্ত সঙ্গে বসে বসে কান পেতে শুনবে। দুই ভাগবত সঙ্গে তাই বললেন ভক্ত পেছানো। ভক্তির কৃপা হলে পরে ভক্তি লাভ অনায়াসে হয়ে যায়। ভক্তির কৃপা হলে অনায়াসে ভক্তি লাভ হয়ে যায়। ভক্তের কৃপাতে ভক্তি লাভ দুপ্রকার হয়। কৃষ্ণ কৃপয়া, আমার কৃষ্ণ ভক্তস্য কৃপয়া। তা কৃষ্ণের কৃপা লাভ সে বড় দুর্লভ, কিন্তু ভক্তের কৃপা লাভ অনায়াস লক্ষ্য। ভক্তের সঙ্গ করতেই পারি, সেই ভক্তের সঙ্গ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ হল। এই ভক্তি সমস্ত সাধনের সেরা সাধন হলো এই ভক্তি। এই ভক্তি অঙ্গ যাজনে ভগবান বলছেন যে আমি ভক্তের কাছে গ্রাহ্য হই। ভক্তাহম একয়া গ্রাহ্য। উদ্ধবকে বলছেন শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে, ভক্তাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধেয়াত্মা প্রিয় সদান। বলেন জানো একমাত্র ভক্তিতেই আমি গ্রহণযোগ্য হই ভক্তের কাছে। অন্য কোনো সাধনায় জ্ঞান যোগ কর্ম কত সাধন রয়েছে তো, কিন্তু ভক্তি এমন একটি সাধন যে সাধনে যে ভক্তের সঙ্গে ভগবানের কথা পর্যন্ত হয়। ভগবান নাম বিগ্রহ স্বরূপ, বলেন তিনি একে রূপ। ভগবানের নাম করে যদি দেখেন ভগবানকে জানতে পারবেন। ভগবানের যদি ঘরে বসে ভগবানের বিগ্রহ সেবা করেন, তাহলে ওই গোলকের গোবিন্দকেই সেবা করা হলো। নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ। দেখুন একটা ভাগবতের কাহিনী শোনাই। মিথিলার দুই ভক্ত ছিল ভগবানের, বহুলাস্য রাজা বহুলাস্য আর সুতদেব। এই দুজন ভগবানের ভক্ত, একজন রাজা আর একজন দরিদ্র প্রজা।
তখন ভগবানের লীলা প্রকট, কোথায়? দ্বারকায় তখন লীলা প্রকট। কিন্তু বিগ্রহ সেবা ছেড়ে আসতে পারছেন না। শাস্ত্র লিখেছেন যে ঘরে যদি বিগ্রহ থাকে তা সেই বিগ্রহ জানবে সাক্ষাৎ গোবিন্দ, তার সেবা ছেড়ে কোথাও যাবে না। যদি বিগ্রহ ছেড়ে যায় তাহলে বিগ্রহের অপমান হয়, কারণ নাম বিগ্রহ আর গোবিন্দ একই বস্তু। তাই দেখাচ্ছেন শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিচ্ছেন, কখনো বিগ্রহ সেবা ছেড়ে দিয়ে কখনো তীর্থে তীর্থে ঘুরতে যেও না। নাম বিগ্রহ স্বরূপ তিনি একরূপ। বহুলাস্য আর সুতদেব তার অন্তরিচ্ছা তখন দ্বারকায় ভগবান প্রকট। একবার ভগবানকে গিয়ে দেখে আসি, কিন্তু আসতে পারছেন না। কি দেখুন, অন্তরে নাম করছেন দিবারাত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তরখানি কৃষ্ণ ভক্তিতে ভরা। ভগবান অন্তর্যামী, তো অন্তরের ডাকটা কেমন শুনতে পান দেখুন। যে বহুলাস্য সুতদেব আসতে পারছে না, আমি গিয়ে দেখা দিয়ে আসি। ভাগবত দেখাচ্ছেন, দেখো জ্ঞানীকে, যোগীকে, কর্মীকে ভগবানের কাছে যেতে হয়, আর ভক্তের কাছে ভগবান আপনা আপনি আসেন। এই যে নূতন বার্তা জগতের আর কোনো শাস্ত্র দান করেন নাই। একমাত্র শ্রীমদ্ ভাগবত লিখেছেন যে ভক্তকে যেতে হয় না ভগবানের কাছে, ভগবানই আসেন ভক্তের কাছে যুগ যুগে। দেখুন ভগবান নিজে আসেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে কোথায় এলেন? মিথিলায় এসে উপস্থিত হলেন। কেন? দুই ভক্তকে দর্শন দান করতে হবে, বহুলাস্যকে আর সুতদেবকে, দুজন ভক্তকে। দুজনেই জানতে পেরেছেন ভগবান কৃষ্ণ আসবেন, দুজনেই পথের ধারে দাঁড়িয়ে আছেন, ভগবান ঢুকবেন। তো তাই বহুলাস্য ভাবছেন আমি ভগবানকে আমার গৃহে নিয়ে যাব, সুতদেব ভাবছেন আমি ভগবানকে আমার ঘরে নিয়ে যাব। ভগবান যখন পৌঁছেছেন সাঙ্গপাঙ্গ সঙ্গে করে, না বহুলাস্য বলছেন চলুন প্রভু আমার ঘরে, সুতদেব বলছেন চলুন প্রভু আমার ঘরে। ভগবান কার ঘরে যান? দুই ভক্ত, দুজনে ডাকছে, একজন রাজা একজন দরিদ্র, দুজনের কাছেই যাবেন ভগবান। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, তো দুজনের কাছেই যাবেন। কেমন করে যাবেন দেখুন, বললেন নিজেকে দ্বিধায়িত করলেন ভগবান, দুই রূপে ভগবান, কিন্তু জানতে পারলেন না কেউ। বহুলাস্য জানতে পারলেন না, সুতদেবও জানতে পারলেন না। বহুলাস্য ভাবলেন যে ভগবান আমার গৃহে এলেন, আবার সুতদেব জানলেন ভগবান আমার গৃহে এলেন, রাজার বাড়ি যান নাই। ভগবান দুই হলেন। রাসে ভগবান অনন্ত কোটি হয়েছিলেন, যে নাই ভগবান এক থেকে দুই হতে পারেন, তিন হতে পারেন, পাঁচ হতে পারেন, বহু একহম বহুশ্যাম সৃষ্টির প্রকল্পে তিনি বলেছিলেন একহম বহুশ্যাম, আমি এক আছি বহু হম। তাই ভগবান দুই মূর্তিতে, এক মূর্তিতে বহুলাস্যের ঘরে গেলেন আর এক মূর্তিতে সুতদেবের ঘরে গেলেন। সুতদেবের তো আনন্দের সীমা নাই, ভগবানকে পেয়ে, নিজ ঘরে ভগবানকে পেয়ে আনন্দে নৃত্য করছেন। দেখছেন আমাকে যেমন আদর করছে, আমার ভক্তগণকে তেমন আদর করছে না, দেখেছেন তো। তখন ভগবান বলছেন, সুতদেব গোবিন্দের চরণটি নিজে করে নিয়েছে, নিজে করে নিয়ে বলছেন যে প্রভু আমাকে বলো কি করে তোমার সেবা করব। তো বলছেন দেখো সুতদেব, আমার ভক্ত আর আমি সমান, মদ ভক্ত পূজাপতিকা, কিন্তু মনে রেখে দিও আমার ভক্তের পূজা আমার চেয়েও বড়। আমার ভক্তের সেবা করলে আমি সুখী হই, আমার ভক্তকে যে অপমান করে, আমাকে সেবা করে, সেই দাম্ভিক ব্যক্তির পূজা আমি গ্রহণ করি না। সুতদেবকে দিয়ে জগৎকে শিক্ষা দান করলেন, যদি ভগবানকে ভালোবাসছেন আগে ভগবানের ভক্তকে ভালোবাসুন, ভক্ত ভালোবাসলে ভগবান আপনার নিবৃত হয়ে যান। কোথায়? মিথিলায় বসে ভগবান ডাকছেন দেখুন, আর ভগবান সেই ডাক, অন্তরের ডাক শুনে চলে গেলেন বহুলাস্য সুতদেবকে দেখতে। আবার দেখুন ভগবান এই ভক্তের সঙ্গে, ভগবান প্রতিমান হতবি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নাম বিগ্রহ স্বরূপ। আমার ঘরে বিগ্রহ পূজা করছেন তো, ভাবছি এটা কাঠের পুতুল, এটা মাটির পুতুল ভাবছেন তো। বলেন ভাবলি অপরাধ হয়ে যায়, যদি ভাবেন এই শালগ্রাম শিলাটা একটা পাথর, আমার ঘরে বিগ্রহ রয়েছে, এটা একটা মাটির
বিগ্রহ কি পাথরের বিগ্রহ যদি ভাবেন, বলেন এর চেয়ে আর অপরাধ হয় না। প্রতিমান অহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, যখনই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল তখনই সাক্ষাৎ স্বরূপ হয়ে গেলেন। তাই বলেন দেখো, কখনো প্রতিমান অহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, প্রতিমা বলে ভেবো না, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বলে ভাববে। বলে এই মূর্তি কথা বলবে, এই মূর্তি ভক্তের সঙ্গে ভক্তের আহ্বানে ছুটে আসবে। বৃন্দাবনে গিয়েছেন চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাদ একটা কাহিনী শুনেছেন। দেখো তোমরা ভাবছো প্রতিমা তো কথা বলতে পারে না, চলতে পারে না, দেখো প্রতিমা কথা বলতে পারেন, চলতেও পারে। বৃন্দাবনে গিয়েছেন একজন বয়স্ক বৃদ্ধ ব্রাহ্মণ, সঙ্গে নিয়ে গেছেন এক যুবক। বৃন্দাবনে যাবেন তো অনেকটা রাস্তা ধকল হবে, সঙ্গে একটা যুবককে সঙ্গে করে নিয়ে গেছেন। যুবককে সঙ্গে বৃদ্ধ গিয়ে বৃন্দাবনে অসুস্থ হয়ে পড়েছেন। তখন সেই যুবকটি খুব সেবা করেছে। তখন তুই আমার এমন সেবা করলি, আমার দেখো সবচেয়ে বড় দান কন্যা দান, আমার একটি কন্যা আছে, তোমাকে দান করবো। যুবকটিকে বলে, সেও ব্রাহ্মণ, ভদ্র যিনি অসুস্থ আছেন তিনিও বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দান করবি। ছেলেটি বলছে না না, বিবাহের একটা রীতি আছে তো, সমান ঘর না হলে বিয়ে হয় না, কুলীন অকুলীন আছে, এগুলি সব বিচার করতে হয় তো। তা আমার কি আছে, আমি লেখাপড়া যাই না, চাকরিও করি না, আমি উচ্চকুলে যাও তো নয়। আর আপনারা কত উচ্চকুলের কুলীন ব্রাহ্মণ, কত অর্থবিত্ত আছে, কত নাম ডাক আছে। আমার মতন ছেলেকে কখনো আপনার কন্যা দান করতে পারেন? কখনো বলেন না। বলছেন আমার কন্যা আমি দান করব, কেউ বাধা দিলেও শুনবো না। আপনার স্ত্রী যদি বাধা দেয়, পুত্র যদি বাধা দেয়, বলে স্ত্রী বাধা দেখ, পুত্র বাধা দেখ, আমি কারো কথা শুনবো, কন্যা তো আমার, আমি দান করব। ঠিক বলছেন তো? বলে হ্যাঁ। এই দেখো সামনে গোপাল রয়েছে, এই গোপালের সামনেই প্রতিজ্ঞা করে বলছে। গোপালের সামনে প্রতিজ্ঞাটা করলেন যে এই যুবকটিকে আমি আমার কন্যা দান করব। এইবার চলে এসেছেন বৃন্দাবন থেকে, এসে নিজের স্ত্রীকে বলছে, জানো ছেলেটি কি ভালো, জানো আমি বৃন্দাবনে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, দেখো নিজের ছেলেও এত করে যত্ন করে না, আমাকে কত সেবা করে যত্ন করে ছেলেটি আমাকে বাঁচিয়ে এনেছে। তা শোনো, আমি একটা প্রতিশ্রুতি দিয়েছি। কি প্রতিশ্রুতি? যে আমার কন্যাটিকে দান করব ওই ছেলেটি। ও তো ব্রাহ্মণ। বলি বলো কি? ছি, ওর চাল নাই চুরু নাই, চাকরিও করে না, বাকরিও করে না, লেখাপড়া জানে না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে? বলো কি? বিয়ের ব্যাপারে একটা ভালো করে সম্বন্ধ দেখতে হয়, যে দেখো বর ভালো, ঘর ভালো, সব দেখতে হবে, তো বিয়ে বললে কি হবে? আমি যে কথা দিয়ে ফেলেছি, দেখো তুমি বলবে আমি কথা দিই নাই, তুমি অস্বীকার করবে। আর সে আমি যে গোপালের কাছে বলেছি, বললে গোপাল তো মাটির পুতুল বিগ্রহ, সে তোমাকে এখানে তোমার সাক্ষীতে আসবে। তো আমি যে বলেছি ব্রাহ্মণী কিন্তু স্থির বিশ্বাস, যে আমি কথা দিয়ে ফেলেছি, তাহলে তো আমার অপরাধ হবে। নিজের ছেলেকে বলছেন, দেখ বাবা আমি তোর বোনের বিয়ে ঠিক করেছি ছেলের সঙ্গে। বলো কি? ওই ছেলের সঙ্গে বিয়ে হয় না আমার বোনের, ওই ছেলের সঙ্গে বিয়ে হয়? ওর চাল নাই চুলো নাই, একটা গরিব এই ঘরের ছেলে, চাকরি বাকরি কিচ্ছু নাই, আমার বোন খেলতে পারবে? আমি যে কথা দিয়েছি, তুই বলবে আমি কথা দিই নাই, কে সাক্ষী দেবে? কে সাক্ষী আছে? বলে গোপাল সাক্ষী আছে। যে গোপাল সাক্ষী আছে, গোপাল সাক্ষীতে আসবে কেন? বলে যদি আসে গোপাল সাক্ষী দিতে। ব্রাহ্মণে কিন্তু হরিভক্তি বলেন তো মনটা ধুক 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 করছে। অনেকদিন আর ওষুধ কোনো কথাবার্তা নাই, ভুলে গেছে হয়। কিন্তু যুবকটি ভোলে নাই, ব্রাহ্মণে ভোলে নাই। যুবকটি একদিন এসে বললে, আপনি যে বলেছিলেন আপনার কন্যাদান করব, তা কই কন্যাদান তো করলেন না। আপনার কন্যা নিতে আমি আগ্রহী নই, কিন্তু আপনার তো প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, আপনি তো গোপালের কাছে অপরাধী হয়ে যাবেন। আপনার অপরাধ দূর করবার জন্য বলতে এসেছি। তখন ছেলে ছুটে এসছে, কি বলছো তুমি? আমার ভগ্নির সঙ্গে বিয়ে করছে, স্পর্ধা কম না হতো? আমার ভগ্নির সঙ্গে দিয়ে বিয়ে করবে? বাবা কথা দিয়েছেন, আমি জানি না বাবা কথা দিয়েছেন। বলেন বাবা কি কথা দিয়েছেন তুমি জানবে? বাবার মাথা খারাপ হয়েছিল। বাবা ঠিক কথা, বাবাকে তুমি কিছু খাই দিয়েছিলে বোধ হয়। তো বললেন বাবাকে আমি কিছু খাওয়াই নাই, বাবার মাথাও খারাপ হয়নি। স্ত্রী ছুটে এসছে, কি স্পর্ধা তোমার, আমার এসে তুমি বিয়ে করবে? বললেন আমি বিয়ে করতে চাই নাই, কিন্তু আপনার স্বামীর প্রতিজ্ঞা ভঙ্গ হবে, অপরাধী হয় বলে বলতে এসেছি। বলে কে সাক্ষী আছে?
কে সাক্ষী আছে? তা বললে গোপাল সাক্ষী আছে। বেশ যাও, গোপালকে নিয়ে এসো সাক্ষী দিতে, যদি পারো আনতে তাহলে বিয়ে দেবো। বলে ঠিক বলছেন তো, গোপালকে নিয়ে আসি। গোপালকে নিয়ে এলে বিয়ে দেবেন তো? বলে হ্যাঁ। যুবক চলে গেল বৃন্দাবনে, সেই গোপালের কাছে গিয়েছে, বলছি গোপাল দেখো, ব্রাহ্মণ তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চলেছে এবং ব্রাহ্মণ অপরাধী হয়ে যাবে, আমি তাই ছুটে এসেছি তোমার কাছে, তুমি সেই ব্রাহ্মণকে অপরাধ থেকে রক্ষা করো, তার প্রতিজ্ঞা যাতে ভঙ্গ না। গোপালের কাছে অনেক কান্নাকাটি করছেন, গোপাল তো বিগ্রহ, গোপাল তো বিগ্রহ, অনেক কান্নাকাটি করছেন গোপালের কাছে গিয়ে। গোপাল কিছুক্ষণ পরে আমার কথা শুনলে না গোপাল? তখন বলছেন তোর কথা শুনেছি আমি। গোপাল বলছেন, ওই মাটির বিগ্রহ বলছেন, আমি প্রতিমা বলছেন আমি তোর কথা শুনেছি, তাহলে তুই চলো গিয়ে সাক্ষী দেবে। তা বললে দেখ, জগতে মাটির প্রতিমা কখনো চলতে পারে নাকি? তা বলছে ঠাকুর তুমি কথা বলছো, চলতে পারবে না, কথা বলছো। তখন বলে তুই আমাকে হারালি, চল আমি তোর সঙ্গে যাবো, সাক্ষী দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যখন যাব না তুই পিছন ফিরে তাকাবি না। আর তাহলে তুমি আসছো, আমি বুঝবে কেমন করে? বলে আমার চরণের নুপুরটি শব্দ হবে, তখন বুঝবে আমার পিছনে আসে। আর প্রতিদিন 1 কেজি চালে 1 সের চালের ভোগ দিবে আমাকে, যেখানে আমার দিকে তাকাবি, পিছন ফিরে তাকাবি, আমি সেখানে দাঁড়িয়ে যাবো, এই শর্ত। বলে বেশ ঠিক আছে। এমনি করে বৃন্দাবন থেকে গোপাল আসছে, বৃন্দাবন থেকে গোপাল আসছে, আস্তে 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 গ্রামের কাছে এসে পড়েছে। ছেলেটা ভাবছে যে গোপাল সত্যি এসেছে কিনা, ও দেখি না। গ্রামের কাছে পিছন ফিরে তাকিয়েছেন, গোপাল এসেছে, গোপাল দাঁড়িয়ে গেল। বলে আর তো যাবো না, তাহলে সাক্ষী দেবো কেমন? গ্রামের লোককে ডেকে নিয়ে এসো, মেয়েকে সাক্ষী দেবো। গ্রামের লোক নিয়ে গেলেন, সেই বৃদ্ধ ব্রাহ্মণকে নিয়ে গেলেন, তার স্ত্রীকে পুত্রকে নিয়ে গেলেন। গোপাল সাক্ষী দিল যে আমার কাছে তোমার পিতা, তোমার স্বামী আমার কাছে প্রতিজ্ঞা করেছিল এই যুবককে কন্যাদান করবে। তখন সব গ্রামের সব লোক বলে দেখো, স্বয়ং গোপাল এসে সাক্ষী দিয়েছে, সেই গোপালের কি নাম হয়ে গেল? সাক্ষী গোপাল নাম হয়ে গেল, সাক্ষী গোপাল। সেই সাক্ষী গোপাল আজও আছে কোথায়? কটকে আছে। যখন নিয়ে আসছিলেন বিদ্যানগর বলে একটি জায়গা, সেখানে ওই গোপাল বিগ্রহ রয়ে গেলেন, সেখানে সেবা পূজা হতে লাগলো। উড়িষ্যা রাজা পরে বিরাট ধুমধাম করে কটকে নিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করলেন, সাক্ষী গোপাল মূর্তি প্রতিষ্ঠা করলেন। রানী দেখছে কি সুন্দর গোপাল, রানীর অন্তরে ইচ্ছা জেগেছে যে আহা এমন সুন্দর গোপাল, যদি নাকে একটা ছিদ্র থাকতো তাহলে আমি একটা মুক্তা নাচেই পড়াতাম। এটি মনে মনে ভেবেছে। দেখুন বিগ্রহ আমার কথা, বিগ্রহকে আমি জীবন্ত কথা বলতে পারি, যেমন দেখুন শুনেছি আমি কথা বলেছেন তো, মনে মনে ভেবেছেন তো। গোপাল তো অন্তর্যামী, গোপাল জানতে পেরেছেন রানী আমাকে চাবি নাচেই পড়াবে যদি আমার নাসিকায় ছিদ্র থাকে। রাত্রিবেলায় উৎসব টুৎসব শেষে রাত্রিবেলায় রাজা রানী ঘুমুচ্ছেন, রানী হঠাৎ ধরপড় জেগে উঠেছেন, উঠে বলছেন দেখো আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? না, গোপালের নাসিকায় একটা ছিদ্র আছে। বাল্যকালে মাতা মোহরে নাসা ছিদ্র করি, অতি যত্নে মুক্তা পড়ায় ছিল অতি যত্ন করি, মুক্তা পড়ায় ছিল অতি যত্ন করি, বাল্যকালে মাতা মোহর নাসা ছিদ্র করি। গোপাল মাথার গোড়ায় এসে দাঁড়িয়ে বলছেন শোন, তুই আমার নাকে ছিদ্র একে জানছিয়েছিস তো? ছিদ্র আছে। বাল্যকালে মাতা মা যশোদা আমার নাকে ছিদ্র করছিল, বাল্যকালে মাতা মোহরে নাসা ছিদ্র করি, মুক্তা পড়ায় ছিল অতি যত্ন করি, অতি যত্ন করে মুক্তা পড়েছিল। আজও সেই ছিদ্র আছে নাসাতে, আজও সেই ছিদ্র আছে। মুক্তা পড়ো রানী, যদি চাও তা দিতে। রানী তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে সেই মুক্তার নাকচাই পড়া। রানী উঠে পড়েছেন, গোপাল আমার কথা শুনেছেন, গোপালের নাসিকায় ছিদ্র আছে। সঙ্গে পুরের সেবক ছিল, সেবক দেখো তো। সেবক ঘরে গিয়ে দেখো তো নাসায় ছিদ্র আছে কিনা। দেখছেন হ্যাঁ নাসায় ছিদ্র আছে। তখন পরমাদয় রানীর চোখে জল ফেলতে ফেলতে সেই সাক্ষী গোপালের নাকে মুক্তা পরিয়ে দিলেন।
তাই দেখুন আমরা একে প্রতিমা বলে ভাই, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আপনার যদি সেই সুদৃঢ় ভক্তি থাকে আজও প্রতিমা কথা বলবে। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতে পারতেন না, কখন করতে পারেন 15 দিন জগন্নাথের জ্বর হয় না, জগন্নাথের মন্দির বন্ধ থাকে, তো সেই 15 দিন মহাপ্রভু কোথায় যেতেন? আলালনাথ, পাশে আলালনাথ আছে, সেই আলালনাথের মন্দিরে যেতেন। সেই কদিন আলালনাথ দর্শন করতেন। আলালনাথ মানে নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। যে কদিন জগন্নাথ দর্শন হতো না, কদিন? 15 দিন জগন্নাথ দর্শন হতো না। 15 দিন জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রার পর 15 দিন জগন্নাথের মন্দির বন্ধ থাকে। জগন্নাথের সেবকেরা কি বলে? জগন্নাথের জ্বর হয়েছে, জগন্নাথের জ্বর হয়েছে না, জগন্নাথের সেখানে নবকলেবর জগন্নাথের অঙ্গ সেবা হয়। তার ওই সময় জগন্নাথ দর্শন হতো না, তো জগন্নাথ দর্শন হতো না বলে কি কোথায় আলালনাথ চলছেন। এই আলালনাথের সেবা করতেন দক্ষিণ দেশের ভক্তরা। তখন আলালনাথকে প্রতিদিন খাওয়াতেন, ওই ব্রাহ্মণেরা সেবা করাতেন। তো একদিন এক সেবাইতে বাইরে যেতে হবে, কেউ নাই, একটি ছেলে আছে মাত্র। ছেলে গলায় পরিতে হয়েছে বলে ছেলেকে বলে, বাবা আজকে আমি থাকবো না, আলালনাথের সেবা করতে। সে তো আলালনাথের সেবা পূজা কিছুই জানে না, আলালনাথের সেবা পূজা কিছু জানে না, বলে আলালনাথকে সেবা করবি, আমি একটু কাজে বেরিয়ে যাচ্ছি। আলালনাথের সেবা করবে, দুধ গরম একবারে ক্ষীর আলালনাথের ভোগ লাগাবে দিয়েছেন, একবার টাটকা গরম তুলে দিয়েছেন। আলালনাথ সব ক্ষীর বলছে খাবে না, মন্ত্রতন্ত্র কিছুই নাই, শুধু মনে মনে বলছে, হে আলালনাথ তুমি তো আমার বাবার হাতে খাও, এই ক্ষীরটা তুমি আজ খাও প্রভু। আলালনাথ চুপ করে বসে আছে, আলালনাথ খায় না কোনোদিন, তুলে দিয়ে নিবেদন করে দেন। ছেলের দৃঢ় বিশ্বাস যে আলালনাথ প্রতিদিন খায় বাবার হাতে, আর তুমি আমার হাতে খাবে না প্রভু, খাবে না আমার হাতে, তাহলে বাবা জামাকে তিরস্কার করবে, না খেলে পারে আমাকে বকা দেবে, বাবা তুই খাও আলালনাথ। দেখো চোখে জল ফেলছে। তখন আলালনাথ সিংহাসন থেকে নেমে এসে ওই দুধের বাটি, ক্ষীরের বাটি খেয়ে নিলেন। বাবার সন্দেহ এসে বলছে, কই আলালনাথের প্রসাদ কই? তা বলছে, সব তো আলালনাথ খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে? তুই খেয়ে নিয়েছিস? বললেন, না বাবা বিশ্বাস করো, আলালনাথ খেয়ে নিয়েছে। বাবা দেখি, আচ্ছা ছেলে সত্যি কথা বলছেন, দেখি আর একদিন দেখি। আর একদিন বাবা যান নাই কোথাও, ওই 1 বাটি ক্ষীর দিয়েছেন। ক্ষীরটা বেশ গরম ছিল। ছেলেকে দিয়ে বলে, আমি বাইরে চললাম, তুই আলালনাথের সেবা কর। আলালনাথের সেবা করছি না, আবার সেদিন চোখের জলে ভিজিয়ে বলছে, আলালনাথ তুমি খাও, আমার এই ক্ষীর খাও তুমি। আলালনাথ খাবে না তো। যখন কান্নাকাটি করছেন তখন আলালনাথ নেমে আসছেন সিংহাসন থেকে, নেমে এসে দুধে ওই ক্ষীরের বাটি ধরেছেন। আর বাবা ওই কপাটের ফাঁক দিয়ে দেখছে সত্যি বটে কিনা, আলালনাথ খায় কিনা দেখছে। আলালনাথের নজর পড়েছে যে দরজা খোলা, সেখানে দেখছে দরজার ফাঁক দিয়ে পিতা, সঙ্গে সঙ্গে আলালনাথের হাত হতে বাটিটা পড়ে গেল। একবারে গোটা গা গরম দুধ পড়ে গেছে, তো সব গায়ে ফোঁসকা। আজও দেখবেন আলালনাথের গায়ে ওই ফোঁসকা পড়া দাগ আছে। তাহলে দেখুন, প্রতিমান হ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, প্রতিমানন সাক্ষাৎ ব্রজেন্দ্র, আজও কথা বলবেন ভগবান। অতদূর যেতে হবে কেন? অগ্রদ্বীপের গোপীনাথ নাম শুনেছে তো, প্রতি বছর এই অগ্রদ্বীপে মেলা আসে। গোপীনাথ কার সেব্য বিগ্রহ? মাধব ঘোষের, গোবিন্দ ঘোষের। বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, 3 ভাই। কোথা বাড়ি ছিল? এই কুলাই, অজয়ের ধারে কুলাই বলে গ্রামে। মহাপ্রভু পরম ভক্ত 3 ভাই। বাসুদেব ঘোষের অনেক পদ আছে, গোবিন্দ ঘোষের এবং মাধব ঘোষের পদ আছে, কিন্তু পদকর্তে সে বাসুদেব ঘোষই পরিচিত বেশি। সেই গোবিন্দ ঘোষ, তার সেব্য বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ তিনি পেয়েছিলেন কেমন করে? স্বপ্নাদেশ পেয়ে। ফার্স্ট মাস এসেছিল সেই পাথর শিলামূর্তি, সেই দিয়ে ওই গোপীনাথ বিগ্রহ তৈরি করেছিলেন। গোপীনাথ বিগ্রহ সেবা করেন, তো ভাবছেন আমি একা আমার মৃত্যু পর আবার কে সেবা করবে। তখন আদেশ করলেন, তুমি বিবাহ করো, দ্বার পরিগ্রহ করো। দ্বার পরিগ্রহ করলেন, একটি সন্তানও হলো। পরমাদরে গোপীনাথের সেবা করেন, পরমাদরে গোপীনাথের সেবা করেন।
একদিন হলো কি, গোপীনাথের স্ত্রী মারা গেল। তখন ভাবলেন, ঠাকুর এ কী করলে, যে আমার সেবায় সাহায্য করতো স্ত্রী, সেই স্ত্রীকে তুমি কেড়ে নিলে প্রভু। কিছুদিন বাদে একটি সন্তানটি চলে গেল। স্ত্রী চলে গেল, শোকটা সহ্য হয়েছিল, কিন্তু সন্তান চলে গেল তো আর শোকটা সহ্য করতে পারলো না। সারাটি দিন পড়ে আছেন, দিবারাত্র কাঁদছেন ছেলের জন্য। গোপীনাথ বলছে যে আচ্ছা, একটা বাপের যদি দুটো ছেলে থাকে, একটা যদি মরে যায় তাহলে কি আর একটা উপবাসী থাকে, একটা খেতে পায় না? তবে তুই আমার সন্তান নাকি? তবে তোমার সন্তান নয়, তুমি আমার শ্রাদ্ধ করবে, তুমি কাঁচা পড়বে? বললে, হ্যাঁ গোবিন্দ, আমি তোর শ্রাদ্ধ করব, আমি কাঁচা পড়ব, আমি তোর সেবা করব। দেখুন, গোবিন্দ ঘোষ তারপর সেবা করেছিলেন। গোবিন্দ ঘোষ মারা গেলেন না, তখন ওই কাঁচা পড়ে গোপীনাথ সেবা করেছিলেন। আজও সেই উপলক্ষে মেলা হয়, গোপীনাথের মেলা। কাঁচা পড়ে আসে, দেখবেন আজ যখন ওই পিণ্ডদানটি হয় না, পিণ্ডদানের মন্ত্র বলবার সঙ্গে সঙ্গে এই পিডি তীর্থ দিয়ে পিণ্ড পড়ে যায়, আজও পড়ে যায় পিণ্ড। তাই দেখুন, বিগ্রহকে আমরা বিগ্রহ হই তো, বলেন বিগ্রহ নয়, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাই গোবিন্দে বলেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাঙ্গের আয়োজন বিশ্বাস নেই বোঝায় অতি। মহাপ্রসাদে গোবিন্দ বিগ্রহে না, গোবিন্দের নামে সবার বিশ্বাস হয় না। যারা স্বল্প পুণ্যবান তাদের বিশ্বাস হয় না, আর বিশ্বাস হয় না। তারা মনে করে ভগবান খান না, ভগবান আবার প্রসাদ কি হবে, ও 30 নিবেদন করা হয়। বলে না, ভগবান দৃষ্টি দান করেন, ভগবান দৃষ্টি দান করার সঙ্গে সঙ্গে তিনি ভোজনও করেন সব, আবার ভোজন করার পর সব রেখে দিয়ে যান যাতে ভক্তেরা সেই প্রসাদ পায়। তাই মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাঙ্গের আয়োজন বিশ্বাস নৈব জায়তে। যাদের পুণ্য অল্প তারা এই মহাপ্রসাদের মহামহিমা জানেন না। মহাপ্রসাদের মহিমা বললেন শাস্ত্রী বয়স কেমন জানেন? যখন মহাপ্রসাদ খেতে বসলেন না, আমি কেন মহাপ্রসাদের প্রসঙ্গ তুললাম, আজ মহাপ্রসাদ দিয়ে এখানকার শিশুটি, নবজাত শিশুটি আজ অন্নপ্রাশন হয়েছে। মহাপ্রসাদ অন্নপ্রাশন মানে প্রথম ভোজন, পুরোযুক্ত আসন করে প্রাশন মানে প্রথম ভোজন, অন্ন প্রথম ভোজন। যখনই সন্তান হয় তখন সন্তানকে 6 মাস কি 5 মাস কি 7 মাসের পর অন্ন ভোজন করাতে হয়, তারই নাম আমরা দিই অন্নপ্রাশন। মহাপ্রভু অন্নপ্রাশনের দিন কি দিয়ে অন্নপ্রাশন হলো? নারায়ণের প্রসাদ দিয়ে অন্নপ্রাশন করা হলো। জগৎকে দেখালে, দেখো শিশুকে যখন ভোজন করাবি, অন্নপ্রাশন করবি, গোবিন্দের প্রসাদ দিয়ে তবে শিশুকে অন্নপ্রাশন করা, ভোজন করাবে। কারণ গোবিন্দের মহাপ্রসাদ কেমন, খেতে বসছেন তো কি বলে না, বলেন সাধু সাবধান ফের কর অবধান। আমি যখন বাড়িতে ভাত ডাল খাই তখন তো কেউ সাধু সাবধান বলে না, কিন্তু গোবিন্দের প্রসাদ যেই খেতে বসেন না, সাধু সাবধান ফের কর অবধান বললেন। দেখো সাবধান, প্রসাদ ভক্ষণ করবে, মনে মনে ভাববে চিন্ময় অন্ন কৃষ্ণের অধামৃত, কৃষ্ণ গুণ সুচরিত সুধা সাহারে সাধু বিনিন্দন। তার স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কেন, সে রচনা ভেক জিহ্বা সম। কৃষ্ণের অধামৃত, কৃষ্ণ গুণ সুচরিত সুধা সার সাধু বিনিন্দন। কৃষ্ণের অধামৃত সেটা যে নয়, তারপরে যখন খাবে তখন কি ভাববে যে কৃষ্ণের অধামৃত আমি আস্বাদন করছি, আমার বহু ভাগ্যের ফলে আজ এই মহাপ্রসাদ লাভ হয়েছে। মহাপ্রসাদ 8-5টা অন্নের মতন, 8-5টা ভোজ্য দ্রব্যের মতন মহাপ্রসাদকে কখনো ভেবো না, ভাবলে তোমার পাপ অপরাধ হবে। দেখুন মহাপ্রসাদে পণ্ডিত সার্বভৌমের বিশ্বাস ছিল না। পণ্ডিত সার্বভৌম কে বলুন দেখি? মহাপ্রভু যখন প্রথম সন্ন্যাস গ্রহণ করে গেলেন, প্রথম যার সঙ্গে তার সাক্ষাৎ পুরীধামে, তিনি হলেন দিগ্বিজয়ী পণ্ডিত সার্বভৌম। তিনি ছিলেন মায়াবাদী একজন দার্শনিক, বিখ্যাত নৈয়ায়িক। তো মহাপ্রসাদ তার বিশ্বাস ছিল না,
কিন্তু মহাপ্রভুর কৃপার পাওয়ার পর পরম বৈষ্ণব হয়ে গেছিলেন। এখন জগন্নাথের মন্দির থেকে মহাপ্রসাদ নিয়ে এসে কাকে দেবেন? বাসুদেব সার্বভৌমকে। প্রথম বাসুদেব সার্বভৌম ঘরে উঠেছেন। বাসুদেব সার্বভৌম তখন সদ্য মাত্র বিছানা থেকে উঠেছেন, প্রাত সন্ধ্যা আন্নি কিছুই করেন নাই। যেই প্রসাদ দিয়েছেন না জগন্নাথের প্রসাদ, ওই অবস্থায় প্রসাদ খাচ্ছেন। কি বলছেন? শুষ্কং পর্যুষিতং বাপি নিতং বা দূরদেশত প্রাপ্তিমাত্রেণ ভক্তব্যম নাত্র কালো বিচারণা। বললেন দেখো, প্রসাদের ক্ষেত্রে শুকিয়ে গিয়েছে, বাসি হয়ে গেছে, কেউ দূরদেশ থেকে অন্য লোক নিয়ে এসছে, এটি ভাববেন না। কোনো ভিন্ন জাতি নিয়ে এসছে, এটি ভাবলে অপরাধ হয়ে যাবে। শুষ্কং পর্যুষিতং মানে বাসি, শুকিয়ে গেছে প্রসাদ। শুষ্কং পর্যুষিতং বাপি নিতং বা দূরদেশ থেকে আনা হয়েছে। তা হলো মহাপ্রসাদের মহিমা এতটুকু ক্ষুণ্ণ হয় নাই। প্রাপ্তি মাত্রের ভক্তব্য নাত্র কাল বিচারণা। সঙ্গে সঙ্গে প্রসাদ ভোজন করবে, কালের বিচার করবে না। সঙ্গে সঙ্গে মহাপ্রসাদের মহিমা জেনে বাসুদেব সার্বভৌম সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন। মহাপ্রভু এই বাসুদেব সার্বভৌম জগৎকে দেখালেন যে মহাপ্রসাদের কত বড় মহামহিমা। যথার্থ পিতা তার সন্তানের অন্নপ্রাশন করবেন এই মহাপ্রসাদের অন্ন দিয়ে, গোবিন্দের প্রসাদ দিয়ে প্রথম অন্ন ভোজন করাবেন। দেখবেন সে ভাগবতে বলা আছে, পিতা নশস্যাক। সে পিতা হবে না যে সন্তানকে কৃষ্ণ ভক্তি শেখায় না, সে পিতা হবে না। গুরু নশস্যাক, তিনি গুরু হবেন না যিনি শিষ্যকে কৃষ্ণ ভজন শেখান না। স্বজন নস্যাক, তিনি স্বজন হবেন না যিনি তার নিজজনকে কৃষ্ণ ভজন শেখান না। পতি নস্যাক, তিনি পতি হবেন না তিনি তার স্ত্রীকে কৃষ্ণ ভজন না শেখান। তিনি সে দেবতা হবে না যে দেবতার ভক্তি সেবা করলে পারে কৃষ্ণের ভক্তি লাভ না হয়। দেখেছেন তো? সে মাতা নয় যে মাতা ছেলেকে কৃষ্ণ ভজন শেখায় না। সে পিতাকে ত্যাগ বলে ক্ষতি হয় না, সে মাতাকে ত্যাগ বলে ক্ষতি হয় না, সে দেবতাকে ত্যাগ বলে ক্ষতি হয় না, সে গুরুকে ত্যাগ বলে ক্ষতি হয় না যারা কৃষ্ণ ভজন শেখায় না। বলেন দেখো, প্রহ্লাদ তার পিতাকে ত্যাগ করেছিল, প্রহ্লাদের কোনো ক্ষতি হয়েছিল? প্রহ্লাদের কোনো ক্ষতি হয় নাই। প্রহ্লাদকে স্বয়ং ভগবান আপন কোলে স্থান দিয়েছেন, মাথায় তার অভয় করকমল লিখেছেন। নিজের পিতাকে ত্যাগ করলেন, কারণ পিতা ছিলেন কৃষ্ণ বিরোধী। সেই পিতাকে ত্যাগ করেছিলেন, তার প্রহ্লাদের কোনো ক্ষতি হয়েছিল? প্রহ্লাদের কোনো যায় না। ভরত তার মাকে ত্যাগ করেছিল, কেন না? তার মা ছিলেন রামচন্দ্রের বিরোধী, রামচন্দ্র ভগবান তার বিরোধী। ভরত বললেন, তোমার মতো মায়ের মুখ আমি আর দেখবো না, তোমার জন্য আমার দেবতা সমান আমার অগ্রজ সে সংসার ত্যাগ করে চলে গেছে, আমার পিতার মৃত্যু হয়েছে তোমার জন্য, সুতরাং তোমার মুখ আমি দেখবো না। যজ্ঞপতিরা পথিকে ত্যাগ করলেন, তার জন্য যজ্ঞপতির কোনো ক্ষতি হয় নাই। তারা পতিরা পরমাণু তাদেরকে গ্রহণ করেছিল। আবার পতি দেখুন পতিরা পরম হরিভক্ত হয়ে গেছিল। বিভীষণ স্বজনকে ত্যাগ করেছিলেন, রাবণকে ত্যাগ করেছিলেন, রামচন্দ্রের পক্ষ করেছেন, তাতে এখন বিভীষণের কোনো ক্ষতি হয় নাই, রামচন্দ্রের চরণ পেয়েছিলেন। বলেন দেখো, অন্য ভৃগুমণি কি করেছেন? তিনি কি করেছিলেন? তিনি অন্য দেবতাকে পরিত্যাগ করে কৃষ্ণ ভজন করেছিলেন। যখন ভৃগু গেলেন পরীক্ষা করতে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে বড় ঋষি, আপনার পরীক্ষা করে দেখো। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা গিয়েছেন তো, ব্রহ্মার কাছে গিয়েছেন যে ব্রহ্মা এসে বলে, দেখো তুমি আমার সন্তান, তুমি আমাকে প্রণাম করলে না। ব্রহ্মার পুত্র তো ভৃগু, প্রণাম করলে না। তা বললে, পুত্রের সামান্য একটা অপরাধ আপনি ক্ষমা করতে পারলেন না, কি করে দেবতা হবেন আপনি? চলে এলেন এখান থেকে। মহাদেবের কাছে গেলেন, মহাদেব তখন পার্বতীর সঙ্গে মিলনে ছিলেন, ছুটে এলেন একবারে ত্রিশূল নিয়ে। বলে, ও সামান্য অপরাধে ত্রিশূল নিয়ে ছুটে এলে, তোমাকেও পূজার যোগ্য নও।
গোবিন্দ তখন লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী বক্ষে শুয়ে আছেন, লক্ষ্মীর কোলে শুয়ে আছেন গোবিন্দ। এই সেই কি করেছেন ভৃগু, একবারে গোবিন্দ বক্ষে পদাঘাত, গোবিন্দ বক্ষে পদাঘাত। তখন বলছেন গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ ভৃগু, আর তোমার চরণ কেমন, তোমার চরণ সুকোমল, আর আমার বক্ষটা বড় কঠিন, তোমার চরণে আঘাত লাগে নাই তো? তখন কাঁদছেন ভৃগু, নৃত্য করে বলছে, দেখো জগতে গোবিন্দ ভজন করবে, যে দেবতা গোবিন্দ ভজতে দেয় না সে দেবতার ভজন করবে না। সব দেব দেবী ভজন করবেন, কিন্তু প্রার্থনা একটাই, যেন আমার কৃষ্ণ চরণে মতি হয়। কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে, দুর্গা কালী শিব সব ভজন করুন, কোনো ক্ষতি হয়। বৈষ্ণবেরা সমস্ত মানুষকে সম্মান দান করেছেন, সব দেবদেবীকেই তারা সম্মান দান করে, কি প্রার্থনা একটাই হয় তাদের কাছে, যে আমার যেন কৃষ্ণ চরণে, হে মহাদেব আমার যেন কৃষ্ণ চরণের মতি হয়। লক্ষ্মী আমাকে এমন ধন দাও যে ধন দিয়ে যেন কৃষ্ণ সেবা করতে পারি। সরস্বতী আমাকে সেই বিদ্যা দাও যে বিদ্যা দিয়ে ভগবানকে লাভ করতে পারি। মা দুর্গা তুমি আমাকে সেই শক্তি দাও, তুমি তো শক্তির দেবী, আমাকে সেই শক্তি দাও যাতে কৃষ্ণ ভজন করতে গিয়ে আমি সমর্থ হই। কৃষ্ণ ভজন যত বাধা বিপত্তি আসুক না কেন, এমন শক্তি দাও সব বাধা বিপত্তি ঠেলে যেন আমি কৃষ্ণ ভজন করতে পারি। তাই দেখুন যে কৃষ্ণ ভজন যদি না করা, বলেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাঙ্গের আজন বিশ্বাসন বিজায়ত। ছেলেদের অন্নপ্রাশন হয়, সেখানে নিষিদ্ধ অমেধ্য অন্ন ভোজন করানো হয়। শিশুকাল থেকে সাত্বিক গুণ যাতে জাগ্রত হয়, প্রসাদ খেলে কি হয়, সাত্বিক গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়। গীতায় বলা দেখবেন গুণত্রয় বিভাগে 3 রকমের আহার বলা আছে। 3 রকমের আহার, সাত্বিক আহার একরকম, যে আহারটি রসালো আহার, স্নিগ্ধ আহার, আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়, সত্যগুণের বৃদ্ধি প্রাপ্ত হয়, মেধা বৃদ্ধি প্রাপ্ত হয়। এগুলি সব বৃদ্ধি প্রাপ্ত হয় কিসের, নির্মল চরিত্র হয়, অন্তরটি নির্মল হয়, বলেন সত্যগুণের আহার গ্রহণে। তাই মহাপ্রসাদ দিয়ে যে অন্নপ্রাশন, এই ভক্ত গৃহচার তো হয় না, আর অন্নপ্রাশন দিন ভাগবত শ্রবণ হয় না, কত গান বাজনা হয়ে থাকে, কত অনুষ্ঠান ফাংশন হয়। আমি অবাক হয়ে যাচ্ছি, এখানে অন্নপ্রাশনের দিন ভাগবত পাঠ হচ্ছে, মহাপ্রসাদ হচ্ছে। সবাই শেখা উচিত, শিখুন আমরা সবাই। যখনই ছেলের অন্নপ্রাশন দেবেন ভাগবত পাঠ করান ঘরে, যে ছেলের উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ, যা যে কোনো মঙ্গলিক কর্ম করুন না কেন, সেটাও যাতে মঙ্গলজনক হয় তার জন্য গোবিন্দের প্রসাদ ভোজন করান ভক্তগণকে। আবার হরিনাম হরি সংকীর্তন করান, তবে আপনার বিবাহটা, উপনয়ন বলুন, সব যাকে দশমিত সংস্কার সবটাই মঙ্গলজনক কল্যাণজনক হয়ে উঠবে। গোবিন্দকে বাদ দিয়ে জগতে কেউ সুখ লাভ করতে পারে না। এই মানব জন্ম গোবিন্দ সেবার জন্যে, কিন্তু দেখুন এত সুদূর্লভ মানব জন্ম পেলাম, সেই মানব জন্ম আমরা কারণ বৃথা ব্যয় করছি। দেখুন মিথিলার কবি বিদ্যাপতি জীবন সায়নে উপনীত হয়ে কাঁদছেন জীবনে, যে এত বড় দীর্ঘ জীবনটা পেলাম, কি করলাম জীবনটা। আদ জন মহামণি দে গোয়াইনু, জরা শিশু কত দিন গেলাম। আমার জীবনের অর্ধেকটা চলে গেল নিদ্রায়। আমি 60 বছর কি 80 বছর বাঁচব। 24 ঘন্টা মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি, 12 ঘন্টা রাত্রিতে ঘুমিয়ে কাটাই, আর 12 ঘন্টা দিন, তাহলে জীবনে অর্ধেক 60 বছরের মধ্যে 30 বছর চলে গেল। আদো জন মহানু নিদে গোয়াইন, অর্ধেকটা চলে নিদ্রায় চলে গেল। তাই 60 বছরে 30 বছর থাকলো। জরা শিশু কত দিন গেলা, জরাতে কালো বৃদ্ধ বয়সে তখন তার হরিনাম হবে না, তখন আর হবে না, তখন জরাগ্রস্ত হয়ে কাশি, গলায় হরিনাম পড়ে যাচ্ছি, গলায় কাশি আসছে, চোখে গোবিন্দ বিগ্রহ, চোখে ছানি পড়ে গেছে, কান কালা হয়ে গেছে, বেশিক্ষণ বসে থাকতে পারছি না, ভাগবত শুনতে গিয়ে পায়ে ব্যথা হচ্ছে। সেই সময়, সেই সময়টা রেখেছি গোবিন্দ সেবার জন্যে। দেখেছেন তো, সেই সময়টা রেখেছি গোবিন্দ সেবার জন্যে। তাহলে দেখুন বলে, দেখো ওই যে সময়টা, ওই সময়টা গোবিন্দকে দেওয়ার সময় নয়। আদ জনমহামণি দে গোয়াইনু, জরা শিশু, আবার শৈশবকালে খেলাধুলা কাটিয়েছি, তখন ভগবানকে ভজি নাই। তাহলে জীবনের সর্বশেষ সময় যৌবন,
এই যৌবন ভগবানকে অর্পণ করতে হয়। সে সময় কি করেছি, নিতুবনে রমণী রসরঙ্গে মা তলু তো হে ভজব কোনো বেলা। নিধুবনে, এই সংসার রূপ নিধুবনে রমণী রসরঙ্গে কালাতি পাত করেছি প্রভু, তাই তোমার ভজন তো হলো না, সময় তো হলো না, হরি তোমায় ভজিবার সময় তো হলো না, আমার মানব জনম বিফলে গেল সময় তো হলো না। এমন সুন্দর মানব যেমন গোবিন্দ সেবার জন্যে সেই জন্মটা আমার বৃথায় চলে গেল। কাঁদছেন আমাদের বিদ্যাপতি পরম ভক্ত, সারা জীবন গোবিন্দ ভজনে কাটিয়েছেন, শুধু আমাদের মতো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এমন সুন্দর মানব জন্ম পেলে সেই মানব জন্ম কৃষ্ণ সেবায় লাগা, তোমার জীবন সুখের হবে। তুই ভাবছো ঘরে বাড়িতে অর্থে প্রতিপত্তিতে আমার সুখ হবে? কখনো ঘর বাড়ি সংসার পত্নী পুত্র সুখ দেয় না, এটি রাখবেন। সুখ দেয় না, সংসার কখনো সুখের হয় না। গীতায় কি বলেছে, দুঃখালয়ম অশাশ্বতম। এই সংসারটা দুঃখের আলয়, যেটা সুখ সেটা অশাশ্বত। হয়তো কিছুদিন দেখলেন ছেলে চাকরি হয়েছে, মেলা টাকা পয়সা হচ্ছে, বড় বাড়ি ঘর হয়েছে, আপনি ভাবলেন, তাহলে ভাবলেন বলে ও সুখটাও থাকবে না তোমার। হুট করে এমন একটা বিপর্যয় এসে গেল সংসারে, সংসার ছিন্ন ভিন্ন, এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল সংসার। তাহলে তাহলে যে সুখটা পাবেন আপনি ক্ষণিক সুখ, সেটা সুখের আভাস মাত্র এবং অশাশ্বত। সংসারটা দুঃখের আগার, সংসারটা এই দুঃখের আগার সংসারে থেকে বলে রাখো, এই দুঃখের আগার থেকে আমার মাং ভজন, আমাকে ভজনা করো। আমাকে ভজনা করলে সংসারটা আর কংসের কারাগার থাকবে না, সংসারটা বৃন্দাবন হয়ে যাবে। এমন সুন্দর সুনীল মানব জন্ম, যৌবনটা দাও আমাকে। বলেন যে সময় ভগবানের সেবা করা যায়, যখন গলায় কাশি, হরিনাম করতে গলায় কাশি আসবে না, গৌর দর্শন করতে গেলে কারো সাহায্য নিতে হবে না, হরিকথা শুনতে গেলে আমি কান খোলা কান শুনতে পাবো, আমার চোখে ছানিও পড়ে না, তখন গোবিন্দ বিগ্রহ দর্শন করব, সব ইন্দ্রিয়গুলো তখন শক্তিশালী। সেই সময়ে গোবিন্দ ভজন করো। উচ্ছিষ্ট বস্তু ভগবানকে দিতে নাই। কারো খাওয়া জিনিস সেটা ভগবানকে দেয় কি? ভগবানকে দেয় না। ভগবানকে কারো খাওয়া জিনিস দেয় না। অনুচ্ছিষ্ট বস্তু ভগবানকে দান করতে হয়। তাহলে জীবনে উচ্ছিষ্ট অংশ, যেটা স্বামী পুত্র আদি খেয়ে নিয়েছে, সেই অংশটা ভগবানকে দিচ্ছি, বৃদ্ধ বয়সে দিচ্ছি। সংসার খেয়ে নিয়েছে যে দেহটা, সেই দেহটা দিচ্ছি ভগবানের সেবায়। বলে দেখো, যৌবন মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সময় যৌবন। সেই যৌবনে ভগবানকে দান করতে হয়। সেই দান ঘাটে যখন দান দিচ্ছেন না, গোবিন্দ দালিলা আছে না, গোয়ালিনীরা যাচ্ছে কোথায়? মথুরার হাটে দুধ দই ঘোল বিক্রি করতে। কৃষ্ণ দানি সেজেছে, দানি সেজে বলছে, কোথায় যাও গো গোয়ালিনী, কোথায় তোমার ঘর? ওই গোয়ালিনী যাচ্ছ কোথায়? তোমার বাড়ি কোথায় বলো, আমাকে শুরু করে আগে যাচ্ছ, দান না দিয়ে যাচ্ছ। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে দানটা দাও আগে। তখন বলছি, কে গো? তোমায় তো কোনো দেখি নাই, কি দান দিতে হবে? আমরা তো কোনোদিন পথে শুল্ক দিই নাই। মদনের রাজার চর যে আমি দাও যৌবন কর। আমি মদন রাজার চর, আমাকে কি কর নেবে তুমি? কি টাকা পয়সা কোথায়? বললেন দাও যৌবন কর, তোমার এই যৌবনটা কর হিসেবে দাও। কোনদিন শুনি নাই যে পথের শুল্ক যৌবন নেয়। এখন পদাবলিকার কেমন সুন্দর কথাটি বলেন, দাও যৌবন কর, অর্থাৎ মানব জীবনটা যেখানে যৌবন, সেই যৌবনটাই গোবিন্দ চরণে অর্পণ করতে হয়। এটাই কর জীবনে। ওই জীবনটাই ভগবানকে, তখন জিহ্বা হরিকথা বলার শক্তি, কানে হরিকথা শোনার শক্তি, চরণে হরিক্ষেত্রে গমনের শক্তি সব দিয়েছেন ওই সময়টাতে। ওই সময়টাই ভগবানকে, দেখুন যারা যারা মহাত্মা ভগবানকে ভজন করেছেন, জীবনের ওই সময়টুকু তারা দিয়েছেন। জীবনের ছোটবেলা থেকে যদি ভুজে আসেন, তবে তো বৃদ্ধ বয়সে ভগবানকে ভজতে পারবেন, তবে তো জিহ্বা হরি বলবে। গীতায় বলা দেখবেন, মৃত্যুকালে যদি একবার আমার কথা স্মরণ হয়, তাহলে আমার কাছে প্রাপ্ত হবে, আমার কাছে চলে যাবে। তা সারা জীবন হরি বললাম না, মৃত্যুকালে জিহ্বা হরিনাম আসবে,
মৃত্যুকালে জিহ্বায় হরিনাম আসবে না। এমনি বলা থেকে তাই সদা তদ্ভাব ভাবিত, সব সময় যদি হরি চিন্তন করেন, সব সময় যদি হরিনাম নিয়ে হরিভক্তি মাতোয়ার হয়ে থাকেন, তবেই দেখবেন ওই মৃত্যুকালে জিহ্বা হরি বলবে, নয় বলবে না। যদি বলতেও না পারেন, গোবিন্দ আপনার স্মরণ পথে এসে দাঁড়াবে। এমন গোবিন্দ করুণাময়, আমার ভক্তটি হরিনাম করতে পারছে না, তখন ভগবান এসে স্মরণ পথে দাঁড়াবেন। স্মরণ না করলেও স্মরণ পথে এসে দাঁড়াবে। তাই দুর্লভ মানব জন্ম, ভগবানের করুণার দান এই মানব জন্ম। স্বর্গের দেবতারাও চেয়েছেন যে আমাকে মানব জন্ম দিও। আবার কোথায়? ভারতবর্ষে মানব জন্ম। কত বড় করুণার দান ভারতবর্ষে মনুষ্য জন্ম, যে ভারতবর্ষের প্রতি ধূলিকণায় ব্রহ্ম দর্শন করছেন ঋষিরা। সর্বং খল্লিদং ব্রহ্ম, ভারতবর্ষের ঋষিরা প্রতি ধূলিকণায় গোবিন্দ দর্শন, ভগবানকে দর্শন করছেন। হোমের আগুন জ্বলে উঠেছে, এইখানে বেদের মন্ত্র ওঙ্কার ধ্বনি প্রকাশিত হচ্ছে ভারতবর্ষে। এমন ভারতবর্ষ, আপনি বাড়ি থেকে যখন বাড়ি করেন না, বাড়ি করার সময় একটা দুটো শোবার ঘর, একটা বৈঠকখানা ঘর করলেন, তো সেই সঙ্গে কি করেন? একটা ঠাকুর ঘরও করেন। ঠাকুর করেন না? একটা ঠাকুর, আমার বাড়িতে ঠাকুর থাকে, তেমনি মনে করেন বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বাড়ি, সেই বাড়িতে ভারতবর্ষ হলো ঠাকুর ঘর। ঠাকুর ঘরে কারা থাকে? যারা দেব সেবা করে তারা থাকে ঠাকুর ঘরে। তাহলে ভারতবর্ষের মানুষ সবাই দেব সেবা করবার জন্য, আমরা সবাই পুরোহিত সেবক। এইটি মনে মনে ভাববেন যে আমরা ঠাকুর ঘরে রয়েছি। ভারতবর্ষ ঠাকুর ঘর। ভারতবর্ষের কাছে জ্ঞান আহরণ করবার জন্য, ভক্তি আহরণ করবে যুগ যুগ ধরে বিদেশিরা আসছে। আমাদের কোথাও যেতে হবে না, তারাই আসবে আমাদের কাছে ভক্তি শিক্ষা জ্ঞান শিক্ষা করতে আসবে। তাই সুন্দর, আমরা যে ঠাকুর ঘরের সেবক, তারা যদি ভগবানকে ভজন না করে, তেমন দেখুন আজকে আমেরিকা থেকে আসছে, রাশিয়া থেকে লোক আসছে ভারতবর্ষে, তারা এসে ভারতবর্ষে শিক্ষা দিচ্ছে, গীতা শিক্ষা দিচ্ছে, ভাগবত শিক্ষা দিচ্ছে। আর যার নিজের জিনিস পড়ে রইল ভারতবাসী, সে ভুলে বসে আছে। সে যত অমৃত অন্ন ভোজন করছে, যত চাষ করছে, একবার কৃষ্ণ নামও করেন। ভাগবত পাঠে আসলে কটা লোক, ওই 20টি 30টি 50টি, যে কটা লোক বাঁধা, আর বাইরে কোনো লোক নেই। কাটা শহরে এত লোক রয়েছে, কত জায়গাতে পাঠ করি, কটি লোক যায় শুনতে। তাহলে দেখুন এত মানুষ রয়েছে, অন্য কিছু ছুটে চলবে, কোনো রাজনৈতিক বক্তা শুনবে, কোনো সিনেমা আর্টিস্ট ছুটবে, কিন্তু হরিনাম হরি কথায় নাই। অথচ দুর্লভ মানব জন্ম লাভ করেছি হরিসেবা পাঠবার জন্যে। আর সেই জীবনটা আমরা নিজেরাই ইচ্ছা করি, নিজের দুঃখ কষ্ট নিজেই ডেকে নিয়ে আসি। অন্য কেউ দোষী নয়, নিজেরাই আমরা দোষী। সেই সখাত শরীরে ডুবে মরিস। আমার গান আছে একটা, রামপ্রসাদের গান আছে না, সখাত শরীরে নিজের কাটা খালে কুমির নিয়ে এসেছি। সংসারে সুখ পেতে গেছে, টাকায় সুখ, পুত্রে সুখ, পত্নীতে সুখ। ও বাবা, দেখলাম কোথায় পত্নী পুত্র ঘর বাড়িতে সুখ, দুঃখ আরো ভালো করে জাঁকিয়ে বসলো দুঃখ। সংসার থাকুন, সংসার ত্যাগ করতে হবে না। সংসারে থেকে করেন না, সমস্ত প্রহ্লাদ ভর রাজস্বী ভরত সব সংসার থেকেছেন, যত গৌরগণ সব সংসার থেকেছেন। কিন্তু সংসার যেন তোমাতে না ঢোকে। ঠাকুর রামকৃষ্ণ বলেন না, তুমি সংসারে থাকো ক্ষতি নাই, সংসার যেন তোমাতে না ঢোকে। নৌকা জলের উপর থাকো ক্ষতি নাই, জল যেন নৌকায় না ঢোকে। কার পাকাল মাছ পাকের মধ্যে থাকে, বেরিয়ে যেন একটু গায়ে পাক নেই। তাই সংসারে থাকুন, সংসার করুন। এটা তো গোবিন্দের সৃষ্টি লীলায়, সংসার লীলায় তাকে সাহায্য করা। মন যেন গোবিন্দ চরণ আর বিন্দে থাকে সবসময়। ছেলে মেয়েকে মানুষ করুন যাতে কৃষ্ণ ভক্ত হয়। সবার ঘরে ঘরে যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে সন্তান হয়, সে সংসারও সুখের হবে। নইলে বাবার 5টা ছেলে কিছুই শিক্ষা দীক্ষা নেয়, বাবার মেলা টাকা উড়িয়েছে, একটা ছেলে ডাকাত হয়েছে, একটা ছেলে গাঁজাল হয়েছে, একটা ছেলে মাতাল হয়েছে, একটা ছেলে চুই ডাইট করে বেড়াচ্ছে। বাবা 5 ছেলে, বাবার টাকা পয়সা উড়িয়েছে, বাবা তো কোনো শিক্ষা দেয়নি ছেলেকে। এরকম কৃষ্ণ ভজন করতাম, যদি কৃষ্ণ ভক্তি অন্তরে জাগ্রত হতো, তাহলে কেউ মাতাল গাঁজাল হতো। আমরা দিই না, ছেলেকে সেই শিক্ষা দিই না। ইচ্ছা মতো ভোগ করো, আছে ইচ্ছা মতো ভোগ করো, ভোগ শেখায়। তাই দেখুন আমার খুব আনন্দ হচ্ছে আজকে যে অন্নপ্রাশনে ভাগবত পাঠ, অন্নপ্রাশনে মহাপ্রসাদ দিয়ে অন্নপ্রাশন, এটি সবার শিক্ষা নেওয়া উচিত যে এটি যেন ঘরে ঘরে হয়, সব ঘরে ঘরে। বিবাহ
উপনয়ন, অন্নপ্রাশন, যে কোনো সংস্কার কর্ম করুন না কেন গোবিন্দকে যেন স্মরণ করতে হয়। দেখেন না পুরীত কি সে মন্ত্র বলে, মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বি সর্বকার্যেষু মাধব। আমার ছেলে পৈতে হচ্ছে, বিয়ে হচ্ছে, পুরীতে আপনাকে কি বলছে এসে মাধব, বাক্যে মাধব, হৃদয়ে মাধব। সাধুরা সব কাজে মাধবকে স্মরণ করেন। গোবিন্দ স্মরণ না করলে ও আপনার ছেলের বিয়েটাও মঙ্গলজনক হবে না, আপনার পুত্রের উপনয়নটাও ভালো হবে না, পুত্রের অন্নপ্রাশন মঙ্গলজনক হবে না। তাই পুরীতে আপনি তো করবেন না, আপনি তো মন্ত্রের অর্থ বুঝতে পারলেন না। কিন্তু পুরীতে কি বলি দেখাল, বলেন দেখো, অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গতই বা ইয়স্মরিত পুণ্যের কাক সংসাপাজ্যাবন্ত সূচি। আপনাকে গঙ্গায় চান করে আসতে হবে না, মনে মনে গোবিন্দ স্মরণ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করুন, আপনি পবিত্র হয়ে গেছেন। গোবিন্দকে হৃদয়ে স্মরণ করলেই পবিত্র হয়ে গেল। আর গঙ্গা জলে চান করলাম, এসে লোক এসে পাশে ঝগড়া লাগিয়ে দিলাম, ও তোমার গঙ্গা জল করে কি হবে, গঙ্গা স্নান করে তোমার কি হবে, এসেই গঙ্গা জলের সঙ্গে সঙ্গে এই তুই শোন, তুই আমাকে ছুবি না, অমুক ছুবি না, অমুক ছুবি না, এসেই গঙ্গা স্নান করে পবিত্র হলাম, কিন্তু মনে এতটুকু বিশ্বাস নাই যে আমি গঙ্গা স্নান করে পবিত্র হলাম। আমি আবার অপরকে যাই একটু মেজো করে তুই দূরে আমার গায়ে ময়লা লাগিয়ে দিই, অমল লাগিয়ে দিই, মানুষকে ভালোবাসতে পারলাম না। দেখুন তাহলে এই যে শিক্ষাগুলো আমাদের কেমন হয়, হয়তো আমরা শুনি রামায়ণ মহাভারত, সেসব পাঠ তো উঠেই গেছে, এখন আর কোথাও নাই রামায়ণ। এখন ভারতবর্ষের রামায়ণ জানে না কি, মহাভারত কি জানে না, গীতা ভাগবত তো দূরের কথা। ঘরে ঘরে রামায়ণ মহাভারত পাঠ হতো অনেকবার। বুড়ির তখনকার মেয়েরা 4-5 পর্যন্ত পড়তো, আমার মায়েরা 5-6 পর্যন্ত পড়েছেন। প্রতিদিন রামায়ণ পড়তেন, প্রতিদিন মহাভারত পড়তেন। আজকে আছে, আজকে ঘরে মেয়েরা সব লেখাপড়া জানা, মেয়েরা সব প্রত্যেকে এখন তো স্কুল কলেজে গন্ডি পেরিয়ে অনেক দূর বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছে। ও দেখুন কোথায় রামায়ণ মহাভারত জানি না। রামায়ণ একটা মহাকাব্য, ভারতবর্ষ মহাভারত একটা মহাকাব্য জানিই না, রামকে সীতাকে জানিও না। যোগী রামায়ণ পড়েছি, সীতাকে সীতা তো রামের মাসি। দেখুন সীতা রামের মাসি, সাতকান রামায়ণ ছোঁয় না কোনোদিন, সীতাও যায় না, রামও যায় না। যদি আমাদের ভারতবর্ষে আমাদের নিজেদের জিনিস কত গৌরবের বিষয় রামায়ণ মহাভারত, এগুলি ঘরে ঘরে চর্চা থাকলে পরে সংসারটাও সুখের হয়, সন্তান সন্ততি তারাও খুব বড় হয়ে ওঠে ওই পরিবেশের মধ্যে। তাই সবাই ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, ঘরে ঘরে ভক্তিমতী পত্নী আসুক, ঘরে ঘরে ভক্তিমতী কন্যা হোক, তবে সংসারটা সুখের হবে। আজ অনেক রাত্রি হয়ে গেছে, এই বলি আজ এখানে হরিকথার বিরাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। Ini dah dah. Ya dah dah. Ya sudah aja.